হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ব্রাজিল সাপোর্টার রয়েছেন তাদের জন্য আজকে একটি আকর্ষণীয় ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানারটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটির মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোণায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নাম্বার অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপরে উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে, অর্থাৎ ব্যানারটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে ছবিটা পরিবর্তন করতে হয়। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ছবি লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করুন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ছবিটাকে আপনি ছোটো বড়ো করে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন। আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি শুভেচ্ছান্তে আপনার নামটা লাগাতে পারবেন, অর্থাৎ যে এখানে যে নামটা আছে নামটা পরিবর্তন করে আপনি আপনার নামটা লাগাতে পারবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আগে যে নামটা আছে এই নামটা রিমুভ করে নেবেন। তারপর আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন। কালার দেওয়ার জন্য এই আইকনে ক্লিক করবেন। তারপর হালকা ডানে স্ক্রল ডাউন করলে এখানে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্ট ব্যানার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আর অন্য যে লেয়ারগুলো পরিবর্তন করা দরকার আপনি চাইলে সব লেয়ার পরিবর্তন করে নিতে পারবেন। এখন এই ব্যানার ডিজাইনটি সেভ করার জন্য আইকনে ক্লিক করে এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ লোড নেওয়ার আপনার ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটি গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারা যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন, আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।